আমার এই প্রফেশনটাকে সীমান্ত সবসময় অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে। আমিও না এর আগে কখনো ভাবিনি এই ব্লগিং করে আমার জীবনের প্রফেশন হয়ে যাবে। 5 মাস পর আমার শাশুড়ি মা বাংলাদেশ থেকে জাপানে এসেছে। সেদিনের ইফতারটা আমরা ইয়াসিন ভাইদের বাসায় করেছি আর আমার ননাসের বার্থডে ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। কি আমাকে কমেন্ট করছিলেন, আপু আপনি যে ডাইসনটা কিনেছেন সেটা কিভাবে ইউজ করতে হয়। বিশ্বাস করেন এটা কিনে যে আমার কি উপকার হয়েছে। আমি এখন খুব সহজে হচ্ছে আমার চুলটাকে সেট করতে পারি। আমি সবসময় একটু লুজ টাইপের কার্ল পছন্দ করি, যেন চুলটা দেখতে একদম ন্যাচারাল লাগে। আমি যেটা কিনেছি সেটার মধ্যে 5টা টুলস ছিল আর 5টা টুলস অনেক কাজের। এন্ড সি আমার চুলটা কি সুন্দরভাবে সেট হয়েছে আর চুলটা দেখতে এত বেশি গ্লসি আর হেলদি লাগছিল। সেদিন আমার হাজবেন্ডের ছুটি ছিল, তো সকালবেলা উঠেই আমরা খুব সুন্দরভাবে রেডি হয়ে এখন একটু পার্কে যেয়ে ছবি তুলবো। এটা দিয়ে আমার নিজের চুল শুধু আমি সেট করি না, আমার হাজবেন্ডও তার চুলগুলো এটা দিয়ে সেট করে। এখন দুজনেরই বেশ ভালোই কাজে লাগছে। আর আজকে খুব সুন্দর আমি একটা ড্রেস পরেছি, সাথে আমার হাজবেন্ড খুব সুন্দর একটা পাঞ্জাবি পরেছে। দুটো একই পেজ থেকে আমাদেরকে পাঠানো হয়েছিল। এটা একটা জাপানের আপুর পেজ। ভাবলাম এত সুন্দর করে সেজেছি তো একটু পার্কে যেয়ে দুজনে মিলে ছবি তুলি। এই যে ঝলমলে কি সুন্দর রোদ দেখছেন, ব্লু স্কাই দেখছেন, কিন্তু বিশ্বাস করেন বাহিরে সেদিন প্রচন্ড পরিমাণে বাতাস ছিল। মনে হচ্ছিল যে বাতাসে আমাদেরকে উড়িয়ে নিয়ে যাবে। আমি এত কষ্ট করে চুলগুলো সেট করে এসেছিলাম, একদম চুলগুলো আমার নষ্ট হয়ে গিয়েছে বাতাসে। জাপানে যারা আছেন, যারা দেশ থেকে কাপড় আনতে পারছেন না, তারা কিন্তু হচ্ছে ফিজিস্তা বাই তাহাসিন এই ফেসবুক পেজে দেখতে পারেন তাদের অনেক কালেকশন। সেদিন অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, উঠে রেডি টেডি হয়ে পার্কে যেয়ে ছবি তুলেছি। এরপর বাসায় এসে ফ্রেশ হয়ে আমি আবার ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে আমরা গিয়েছিলাম আমার শাশুড়ি মাকে এয়ারপোর্ট থেকে আনতে। 5 মাসের মতো সে বাংলাদেশে থেকেছে আর অনেকদিন পর তার বড় নাতিনকে দেখে সে তো মহা খুশি। আমি যখন জাপানে এসেছি আমার হাজবেন্ড ফুল নিয়ে আসতে একদমই ভুলে গিয়েছিল, কিন্তু আমি আমার শাশুড়ি মার জন্য ফুল নিয়ে যেতে কিন্তু একদমই ভুলিনি। এয়ারপোর্ট থেকে ডিরেক্টলি আমার ননাসের বাসায় চলে যাই আর সেখানে যে আমার শাশুড়ি মা পুরো লাকেজ খুলে বসেছে। সে বাংলাদেশ থেকে সবার জন্য অনেক কিছু নিয়ে এসেছে। আমার জন্য সে বাংলাদেশ থেকে নামাজ পড়ার এই বড় হিজাবটা এনেছে। এটা আমার আসলে অনেক বেশি দরকার ছিল। আর ছোট ছোট এই ফ্লাওয়ার প্রিন্টটাও আমার এত বেশি পছন্দ হয়েছে। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে এই হিজাবে কেমন লাগছে। এইবার ঈদে আপনারা সীমান্তকে আর তার ভাইগনাদেরকে নতুন লুকে দেখতে পারবেন। আপনারা অলরেডি বুঝে গিয়েছেন যে তাকে কি লুকে আপনারা দেখতে যাচ্ছেন। মা এনে সীমান্তকে পরিয়ে দেখছিল যে কেমন লাগছে সীমান্তকে। মাশাআল্লাহ তাকে অনেক সুন্দর লাগছে। ফাইনাল লুকটা আপনারা ঈদের দিনই দেখতে পারবেন। এরপরে যাচ্ছিলাম আমরা ইফতার করার জন্য ইয়াসিন ভাইয়াদের বাসায়। এই দিনের ইফতারটা আমার শাশুড়ি মাদের সাথে করতে পারিনি, যেহেতু আমাদের আগে থেকেই দাওয়াত ছিল। এরপরে যাওয়ার পথে আমরা এখানে কিছু ফ্রুট কিনে নিয়েছি। ভাইয়াদের বাসায় যেতে যেতে আমাদের ইফতারের সময় হয়ে যায় এন্ড যেয়ে আমরা হচ্ছে রোজাটা আগে খুলি। আর ভাইয়া একা হাতে সব এই ইফতার গুলো বানিয়েছে। আপনারা তো অলরেডি জানেন ইলাপু বাংলাদেশে আছে। ইলাপুকে অনেক বেশি মিস করছিলাম, তাকে ছাড়া আসলে তার বাসায় যে একদমই ভালো লাগছিল না। ইয়াসিন ভাইয়া মাশাআল্লাহ অনেক কাজে, সে অনেক সুন্দর রান্না বান্নাও করতে পারে আর প্রত্যেকটা আইটেম সেদিন অনেক বেশি মজা হয়েছিল। সেদিন শুধু আমাদেরকে ইনভাইট করেনি, তার সব ফ্রেন্ডদেরকে সে ইনভাইট করেছিল, প্লাস তার কোম্পানির ওনারও এসেছিল। আর প্রত্যেকটা আইটেমের রেসিপি কিন্তু তাদের পেজে পেয়ে যাবেন। খাবারগুলো দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও তেমন মজা ছিল। আর এই তো তাদের কোম্পানির ওনার আর তাদের কোম্পানির স্টাফ, সেও এসেছিল। কোম্পানির ওনার এই ফার্স্ট টাইম ভাইয়ার বাসায় এসেছে। আমরা একদম ইফতারের সময় যেয়ে বাসায় ঢুকেছিলাম, আমরা মনে করেছি যে আমরাই হচ্ছে সব থেকে বেশি লেট হয়ে গিয়েছে, কিন্তু যেয়ে দেখি যে কেউ আসেনি, এক এক করে পরে সবাই এসেছে। তাদের কোম্পানির যে একজন স্টাফ এসেছে তাকে ইয়াসিন ভাইয়া খুবই সুন্দর তাদের ব্র্যান্ডের একটা পাঞ্জাবি গিফট করেছে এন্ড সে হচ্ছে পাঞ্জাবিটা পরে দেখেন কি খুশি। আসলে এই ধরনের কাপড় তো তারা কখনো পরেইনি বা কখনো দেখেইনি। মাশাআল্লাহ তাকে অনেক বেশি সুন্দর লাগছিল। আর তাদের কোম্পানির ওনার আমাদের দেশীয় খাবার অনেক বেশি পছন্দ করে। এই তো সবাই মিলে আমরা একসাথে ইফতার করতে বসেছি। শুধুমাত্র ইলাপুকেই মিস করছিলাম, ইলাপু থাকলে মনে হয় আরো বেশি ভালো লাগতো। ইফতার করার পর এখানে আমরা অনেক টাইপের গেম খেলেছি। এখানে আমরা বালিশ খেলা খেলছিলাম, কিন্তু আমি একটা গেমের মধ্যেও জিততে পারিনি। পরে ভাইয়া আমাদেরকে বটের হালিম দিয়ে নান রুটি সার্ভ করেছিল, এটাও খেতে বেশ মজা ছিল। এদিন আমরা এত খেয়েছি ইফতারে আর বাসায় এসে রাতে ডিনারও করিনি। এখানে ইফতার করার পর কিছুক্ষণ থেকে আমরা একটা কেক কিনে আমার ননাসের বাসায় চলে এসেছি। কেকটা কেন কিনেছি, কারণ সেদিন ছিল আমার ননাসের জন্মদিন। দুলা ভাই যখন বেঁচেছিলেন আমি শুনেছি আপুর প্রত্যেক বছরের বার্থডেটা সে খুব সুন্দরভাবে সেলিব্রেট করে। আমরা তেমন কোনো কিছুই করতে পারিনি, জাস্ট আপুর জন্য একটা কেক কিনে নিয়ে গিয়েছিলাম যেন আপু একটু খুশি হয়ে যায়। আগের বারে বার্থডেতে আপু অনেক বেশি কান্না করেছিল, যেহেতু তার সেই বার্থডেটা ফার্স্ট দুলা ভাইকে ছাড়া ছিল। এইভাবেই সে তার 3 রাজপুত্রকে নিয়ে একাকিত্ব জীবনে বেঁচে আছে। তার জন্য আপনারা অনেক অনেক বেশি দোয়া করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর মনুজ ডায়েরি এটা আমারই ফেসবুক পেজ, একটা অবশ্যই লাইক এন্ড ফলো দিয়ে যাবেন।